হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন ভিডিওটা আমি শুরু করছি। তো আজকে এখন সকালবেলা বেজে গেছে প্রায় মোটামুটি 9:30 মতো। আর এই যে আমি এই সবজি পাতিগুলো কাটতে বসেছি, আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে। আর হবে আজকে রান্না হচ্ছে মাংস, ঠিক আছে? ওই জন্য আর কি এত কিছু কাটাকুটি নিয়ে বসে আছি। আর এই 9টার এই 10টার মধ্যে কাটাকুটিগুলো কমপ্লিট করে তারপরে আমি রান্নাঘরের দিকে ঢুকবো। তার আগে তো জলখাবার খাওয়ার ব্যাপার আছে। আর তোরসা যেহেতু আজকে স্কুল যায়নি, ওই জন্য ওকে আনতে যাওয়ারও ব্যাপার নেই। তো আজকে ইচ্ছে আছে সকাল সকালেই রান্নাটা শেষ করে দেওয়ার। তো তোমরা হয়তো ভাবছো আমি খাটের ওপর বসে কেন সবজি কাটছি, কারণ খাটের ওপর বসে সচরাচর সবজি আমরা কাটি না। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে আমার স্পন্ডলাইটিসের সমস্যা আছে, ওই জন্য আমি খাটের ওপরই বসে সবজিটা আমাকে কাটতে হয়, মানে আমি কাটতে বাধ্য থাকি। ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। এর আগে পেঁয়াজ রসুন আমার কাটা হয়ে গেছে, আদাটাও মোটামুটি আমি কেটে রেখে দিয়েছি। ক্যাপসিকাম আর টমেটোটা আমার কাটাটা বাকি আছে। আমাদের মোটামুটি জানো তো রান্নাতে ক্যাপসিকামটা লাগে, সব রান্নাতেই, নিরামিষ হোক আমিষ হোক সব রান্নাতেই আমাদের ক্যাপসিকামটা লাগে। ওই জন্য ক্যাপসিকামটা মোটামুটি আনাও হয়। আর টমেটোটা ওই সময় বিশেষে, মানে যখন টমেটোর দাম খুব বেশি থাকে তখন আনা হয় না, আর না হলে টমেটোটা মোটামুটি আনা হয়। ছাড় মাছে কি করছো দেখি? ও, পাটের শাক, তাই তো? পাটের শাকটাকে কি করলে? বাছলাম সুন্দর করে, বেছে একটু গাছ। পাটের শাকটা একটু শুকনো শুকনো হয়ে গেছিল, তাই একটু নুন মাখিয়ে নিলাম, তাহলে আবার সতেজ হয়ে যাবে। একটু নুন মাখিয়ে ভিজানো থাকবে, তারপর আবার ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়ে তারপরে আবার কেটে কুটে যেভাবে রান্না করে। ও, কখন রান্নাটা কখন হবে? রান্নাটা মানে কতক্ষণ রাখতে হবে? এই 5-10 মিনিট রেখেই এটাকে আবার ধুয়ে নেবো, ভালো করে ধুয়ে জল ঝরতে দেবো। জল ঝরতে দিয়ে কেটে এটাকে একটু গরম জলের মধ্যে পাতাগুলোকে ফেলে দেবো। তার মধ্যে একটু নুন, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু সামান্য হলুদ দিয়ে পাট শাকটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে নামিয়ে রসুন ফোড়ন দেবো, কালো জিরে আর রসুন থেতো করে এটা ফোড়ন দিয়ে দেবো। সামান্য যারা মিষ্টি খায় তারা একটু মিষ্টি দেবো, তারা মিষ্টি দেবে, যারা মিষ্টি খায় না তারা এমনিই থাকবে। নুন মিশিয়ে রাখলে যে কোনো শাকই হোক, যদি মরা মরা হয়ে যায় একটু নুন মাখিয়ে রেখে দিলে শাকগুলো আবার সতেজ হয়ে যায়। মারা কত কিছু জানে, তাই না? আমরা তো কিছুই জানি না। তো দেখে নি, চলো তোরসা কি করছে। তো সকাল বিকেল শুধু ছবি আঁকা আর উল্টো পাল্টা ছবি আঁকা, তাই বাইরে জামা কাপড়গুলো পরে আছে, ভাঁজ করতে হবে। কালকে রাত্রেবেলাতে যা মানে মেঘ ডাকছিল, আমি তো ভাবলাম বোধহয় এখন বোধহয় কটা দিন বোধহয় রোদই উঠবে না। তো যাই হোক আজকে রোদ উঠেছে, দেখি কাচাকুচিগুলো একটু করে নেবো। এই, আর বেশিক্ষণ ছবি আঁকবি না কিন্তু, ঠিক আছে? এক কবার খাওয়া দাওয়া তুই রুটি খেলি, আর কিছুক্ষণ পরে মুড়ি খাবো। মা মুড়ি খেলে মুড়ি দেবে। রুটি খেলি আবার কিছুক্ষণ পরে মা মুড়ি খাবে, তখন মুড়ি খাবি? বাবা, পড়াশোনায় ফাঁকি দেওয়া শুধু না? হ্যাঁ, আমি পড়াশোনায় ফাঁকি দিচ্ছি না। পড়াশোনা ঠিকঠাকই করি। আচ্ছা ঠিক আছে, ছবি এখানে। তো আমার এই দেখো তোমার সবজিগুলো কাটা হয়ে গেছে, আর এই যে এটাও পেস্ট করা হয়ে গেছে, পেঁয়াজটাও পেস্ট করা হয়ে গেছে। এবার হচ্ছে সেটা হচ্ছে তোমরা দেখো বেসিনে 1 কারি বাসন পড়ে আছে, সেগুলোকে এবার আমাকে মাজতে হবে। তো সেগুলো মেজে নিই, তারপরে ঘরটাগুলো পুছে তারপরে রান্নার দিকে যাব। তো আমার এদিকে মোটামুটি কাজকর্মগুলো সারা হয়ে গেছে। এই যে আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, আর এই যে বাসনগুলো সব মেজে আমি রেখে দিয়েছি। তো প্রথমে ভাবলাম যে একটু রান্নাবান্নার দিকে যাব, তো তারপরে দেখছি যে না, তোরসাকে একটু পড়িনি, কারণ তোরসাকে পড়িয়ে নেওয়াটা আগে দরকার। অলরেডি সকাল 10:30 বেজে গেছে, ও এখনও পড়তে বসেনি। তো ওর পরীক্ষা চলছে সামনে, তো ওকে একটু পড়িয়ে নিই, তারপরে বাকি কাজগুলো সারবো। তো চলো ভিডিওটা দেখতে চলো। এই যে বন্ধুরা দেখো, আমি রান্নাঘরে এসে গেছি। আমার রান্নাবান্না মোটামুটি শুরু হয়ে গেছে। এই যে কড়াইয়ে চলছে ভাজা, ঠিক আছে? আর এই যে এখানে
ভেজে ভেজে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে অনেকটা ওই তোমাদের চিলি চিকেনের মতো, কিন্তু চিলি চিকেনে প্রচুর সস লাগে, কিন্তু এই রান্নাতে আমি অত সস ব্যবহার করি না। তোরসায় রান্নাটা খেতে খুব ভালোবাসি, এমনি যেমন চিকেন করি, মানে চিকেনের গ্রেভিটা যেমনভাবে করি ঠিক সেভাবে করেই তার মধ্যে মাংসগুলোকে ভেজে জাস্ট ফুটিয়ে দিই, এইভাবেই করি রান্নাটা। তো বন্ধুরা দেখো আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা মতো বাকি আছে ওখানে। তো এই যে এই ভাজাগুলো হয় না, এটা তোরসা খেতে ভীষণ ভালোবাসে। তো ও আমাকে আগে থেকেই বলে রাখলো যে মা আমাকে কিন্তু এই পকোড়াগুলো তুমি দেবে। আর আইটেমটার নামই হয়ে গেছে চিকেন বড়া, আমি জানি না এটার নাম কি। তো যাই হোক, তো এটা আমি এবার ওকে দেবো, তোমরা দেখো রিয়াকশনটা। এই খাবি তো? হ্যাঁ খাবি না এটা? হ্যাঁ খাবো। খাবি কি এটা? বড়ার মাংস। বড়া মাংস? ও বড়া মাংস, এই যে এটা বড়া মাংস। গরম আছে, দাঁড়া একটু ভেঙে দিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বড়দের প্রণাম, ছোটদের একটা নিয়ে আয়। আ হুম, ওয়াও খুব দারুণ খেতে। গরম আছে না ঠান্ডা হয়ে গেছে? ঠান্ডা হয়ে গেছে, আর গরম নেই। জল খা। এটা খেয়ে নিয়ে জল খাবে, একটুখানি জল দিই। একটু ফু দাও। ফু, আর গরম নেই, দেখ খেয়ে দেখ। ভালো লাগলো? আচ্ছা, পড়াশোনা হচ্ছে তো না? ওটা কী হচ্ছে? এখান থেকে পাশনা হয়ে গেছে, এখান থেকে একটু দেখছি। কি দেখছিস? আমার রান্নাটা মোটামুটি প্রায় শেষের দিকে। ওই যে ভাজাগুলো ছিল সেগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। তো যেহেতু একটু ঝোলটা ঢুকতে সময় লাগবে, তাই এই অবস্থায় রেখে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ওই ঢাকা দিয়ে রেখে বাকি কাজগুলো সেরে নেবো। কিন্তু এইভাবে কিছুক্ষণ রেখে দিলে কি মাংসটা একটু নরম হবে, নাহলে একটু শক্ত শক্ত হয়ে থাকবে, কারণ যেহেতু মাংসটা ভাজা হয়েছে। তো আর এদিকে রান্নাটা করতে করতে এইদিকে আবার আসতে হলো, কারণ আজকে দুদিন হলো সব মাসের মুদিখানার জিনিসপত্র এনে রেখে দিয়েছে। এই যে পেছনে ব্যাগের মধ্যে ভর্তি হয়ে আছে, কিন্তু আমার এগুলো এখনো বের করার সুযোগ সময় হয়নি। তো আজকে দেখে এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখবো। তো ওইদিকে রান্নাটাও চাপিয়ে এসেছি, রান্নাটা কিছুক্ষণ ধরে হোক, আমি যতক্ষণ এই কাজটা সেরে নিই। না এই যে হলদিরামের ভুজিয়া, এটা আমার খুব প্রিয় জিনিস। আর দেখি কি কি এনেছে। বিস্কুট, বাপরে ব্যাগটা বিশাল ভারী হয়েছে। মেরি বিস্কুট, ক্রিম কেকার, আর মুড়ি। এই মুড়ি আর ভুজিয়া এই দুটো হচ্ছে আমার মেয়ের জন্য, মানে প্রত্যেকদিন এক বাটি করে ভুজিয়া মুড়ি ওকে খেতেই হবে। আর এদিকে বাকি আছে আর মশলাপাতি, চা পাতা 2 প্যাকেট এনেছে। বাপরে চিনি, বাপরে। চিনি বলি প্যাকেটের চিনি আনতে, কিন্তু তাও এই চিনি নিয়ে চলে আসবে। সর্ষের তেল, সর্ষের তেল, সব কিছু যদিও এখনো হয়নি। পোস্তটা আমি মাসের শুরুতেই আনাই, কারণ পোস্তর যা দাম। আর তেজপাতা, আচ্ছা আর কি কি এনেছে দেখি। ময়দা এনেছে, আমুল স্প্রে, আটা, আর এই টুকটাক। ও আটা জিনিস আছে, কর্নফ্লাওয়ার। ওয়াও, এটা তো আমার খুব ফ্লাওয়ার। আর সার্ফ এক্সেল, আর ডাল, 2 রকম ডাল। আর কি এনেছে এটাতে কি আছে? ও 2 কেজি সর্ষের তেল এনেছে, লাগে আমার। এটা কি? কালো জিরে, সর্ষে, ছোলার ডাল, হয়েছে ছাতু, বাপরে কত। কালো সর্ষে, আর ওই তেজপাতা। তো এই হচ্ছে বাজার। এবার এগুলোকে আমি গুছিয়ে রাখবো। এই জামাগুলো কাঁচা হয়নি, পরেই আছে দেখছি। তো এই জামাগুলোকে কেচে দিই, কারণ কালকে আবার পরীক্ষা আছে। কি হয় বলো তো, মানে
মাঝখানে না দুদিন ছুটি হয়ে গেলে এগুলো যেখানে পড়ে আছে রেখে দিয়েছি, মনেও ছিল না আমার। তো এই জন্য এবার এই জামাগুলো কেচে দিই। এখন আজকে কেচে দিলে আশা করি শুকিয়ে যাবে, কালকের মধ্যে যা গরম চারিদিকে। তো বন্ধুরা, ভিডিওটা না আজকে আমি এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আজকে আর ভিডিওটা বড় করতে পারছি না, প্রচুর কাজ জমে গেছে। তো তোমরা ভালো থেকো, চলো টাটা টাটা করে দে।